আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো আমরা মসজিদে ঢোকার সময় কোন দোয়া পাঠ করব এবং সুন্নত কি কি, আদব কি কি, সব কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো ইনশাআল্লাহ। তো আমরা যখন মসজিদের উদ্দেশ্যে রওনা করি সালাত আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য, তখন এক নম্বর কাজ হলো আমাদের নিয়ত সহি থাকতে হবে যে আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য, আমরা জিকির আজকার করব একমাত্র আল্লাহর জন্য, এখলাসের সাথে, অন্য কোনো মানুষকে, অন্য কোনো লোককে দেখানোর জন্য নয়। আমরা যদি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে আমল করি তাহলে ওই আমল শিরিক হয়ে যাবে, আমাদের গুনাহ হবে। এজন্য আমরা লোক দেখানো আমল থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় কাজ হলো আমরা মসজিদে ঢুকার আগে ইতিকাফের নিয়ত করে আমরা মসজিদে ঢুকবো, যে আমি মসজিদে ঢুকার পর কোনো কথা বলবো না এবং আমি মসজিদে ঢুকার পর মসজিদের সকল আদব বজায় রাখবো। যত সময় আমি মসজিদের ভিতরে থাকি তত সময় আমি জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল আবাদত বন্দেগী, নামাজের মধ্যে কাটাইবো। এই নিয়তে, ইতিকাফের নিয়তে আমরা মসজিদে ঢুকবো। তাহলে মসজিদের আদব রক্ষা হবে, সুন্নত আদায় হবে, ইতিকাফের ফজিলত সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন আমরা ডান পা আগে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা ডান পা আগে দিব এবং ডান পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজা খুলে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যখন মসজিদে প্রবেশ করবেন, ইতিকাফের নিয়তে ঢুকবেন, নিজের নিয়ত সহি রাখবেন, ডান পা আগে দিবেন এবং এই দোয়া আপনারা পাঠ করবেন। মসজিদে ঢুকার পর কোনো রকম কোনো কথাবার্তা বলা যাবে না। পুরাটা সময় ইবাদত বন্দেগীর মধ্যে, নফল আবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্যে কাটাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির শেখানো এই দোয়া পাঠ করার এবং মসজিদের সকল আদব বজায় রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।